গল্পের শুরুতেই আমরা দুটো মেয়েকে একটা পাবলিক ওয়াশরুমে দাঁড়িয়ে কথা বলতে দেখি। যদিও কিছুক্ষণের মধ্যেই ওদের কথাবার্তা ঝামেলায় পরিণত হয়। তো এই দুই সুন্দরী মিস্টার গু নামে একজন ফেমাস বিজনেসম্যানের জন্য লড়াই করছে, কারণ এদের মধ্যে একজন মিস্টার গু এর অ্যাসিস্ট্যান্ট কিয়ান আর অন্যজন মিস্টার গু এর ফিয়ন্সে জিন। আর আমাদের মিস্টার গু হলো চায়নার একটা মাল্টিন্যাশনাল কোম্পানির অ্যারোগেন্ট সিও, যে নিজেকে সবসময় পারফেক্ট মনে করে। তো এরা দুজন মিস্টার গুকে নিয়ে লড়াই কেন করছে? আসলে গতকাল রাতেই মিস্টার গু এর ফিয়ন্সে জিন বিদেশ থেকে দেশে ফিরেছে। দেশে ফেরা মাত্রই সে মিস্টার গু এর সাথে দেখা করতে আসে। তখনই ওদের কথাবার্তা জানা যায় মিস্টার গু আর জিনের বিয়ে দেওয়ার কথা হয়েছিল, যে কারণে ওরা দুজন একসাথে সময় কাটাচ্ছে। তবে মিস্টার গু এর অ্যাসিস্ট্যান্ট কিয়ানের ওদের দুজনকে একসাথে দেখে একদমই ভালো লাগে না। তো রাতের বেলায় জিন অনেক ড্রিঙ্ক করে ফেলায় কিয়ান ওকে বাড়িতে ছেড়ে দিয়ে আসতে চাইছিল, কিন্তু জিন নাটক করে মিস্টার গু এর ক্লোজ থাকার চেষ্টা করলে মিস্টার গু ও কিয়ানকে আটকে নিজেই জিনকে বাড়িতে পৌঁছতে যায়, যে কারণে কিয়ান তো অনেকটাই রেগেছিল। তবে ও বসের উপরে কিছু বলতে পারে না। তবে কিয়ানের যে মিস্টার গু আর জিনকে একসাথে দেখে ভালো লাগেনি সেটা জিন ভালো মতোই বুঝতে পেরেছিল। তাই পরের দিন যখন জিনের সাথে কিয়ানের দেখা হয়ে যায় তখনই জিন ওকে উল্টোপাল্টা বলে ইনসাল্ট করলে কিয়ান তো জিনকে ছেড়ে দেয় না, আরো জিনকে মারতে মারতে বলে আমি শুধুমাত্র মিস্টার গু এর অর্ডার ফলো করব, তাই বলে এমন নয় যে যে কেউ আমাকে ইনসাল্ট করতে পারবে। এই বলে কিয়ান ওখান থেকে চলে গেলে জিন তো ওর ওপর প্রচন্ড রেগে গেছিল। পরে মিস্টার গু আর কিয়ান একটা বিজনেস ডিলের জন্য ক্লায়েন্টের সাথে দেখা করতে গেলে সেখানেই মিস্টার গু এর রাইভেল কোম্পানির লোকেরাও এসেছিল। যদিও তারা রুমে প্রবেশ করার আগেই কিয়ান তাদেরকে নিজের কথার জালে ব্যস্ত রাখে, আর এই সুযোগেই মিস্টার গু নিজের ডিলটা ফাইনাল করে নেয়। তো রাইভেল কোম্পানির লোক ওখানে এসে বুঝতে পারে যে এটা আসলে মিস্টার গু আর কিয়ানের একটা প্ল্যান ছিল। এতে তো ওরা দুজন একে অপরের দিকে তাকিয়ে স্মাইল করছে। তার ক্লায়েন্ট মিটিং এর খবর রাইভেল কোম্পানিকে দেওয়ার জন্য তার আঙ্কেলকে কোম্পানি থেকে বের করে দেয়। তো ওদের এত ভালো কাজ দেখে কোম্পানির সবাই বলাবলি করছে যে কিয়ান মিস্টার গু এর ডান হাত, কারণ কি মিস্টার গু কিয়ানকে ছাড়া কোনো কিছুই করতে পারে না। কোম্পানিতে তো এরকমটাও শোনা যায় যে মিস্টার গু আর কিয়ানের মধ্যে হয়তো কোনো সম্পর্ক রয়েছে, যদিও এই কথাটা পুরোপুরি সত্যি ছিল, কারণ কিয়ান মিস্টার গু এর হিডেন গার্লফ্রেন্ড ছিল, যে কিনা মিস্টার গু এর বিজনেস থেকে শুরু করে পার্সোনাল লাইফ সবকিছুরই খুব সুন্দরভাবে খেয়াল রাখতো। তবে মিস্টার গু কিয়ানের ফিলিংস এর কোনো কদর করতো না, তার কাছে কিয়ান শুধুমাত্র নিজের প্রয়োজন মেটানোর একটা বস্তু। পরে মিস্টার গু এর ফ্রেন্ড জুয়ানোর সাথে দেখা করতে আসলে ওদের কথায় আমরা জানতে পারি আজ থেকে 4 বছর আগে হওয়া মিস্টার গু এর একটা অ্যাক্সিডেন্টের কারণে সে একটা রোগে ভুগছে, আর সেই রোগের কারণে হঠাৎই মিস্টার গু এর মুড সুইং হয়, মানে এখনই সে খুশি থাকলে পর মুহূর্তেই সে রেগে যায়। আর কিয়ান মুখ বন্ধ করে মিস্টার গু এর এই সব মুড সুইং সহ্য করে। এই সব কিছু দেখে জুয়ান মিস্টার গুকে বলে তোমার কিয়ানের প্রতি খেয়াল রাখা উচিত, না হলে হতে পারে ও একদিন তোমাকে ছেড়ে চলে যাবে। যদিও মিস্টার গু জুয়ানের কথায় পাত্তা না দিয়েই বলে কিয়ান আমাকে ছেড়ে যেতেই পারে না। কিছুক্ষণ পর গু ওর ফ্রেন্ডের সাথে একটা ক্লাবে গেলে ওখানেই কিয়ান গু এর রাইভাল কোম্পানি সিওর সাথে দেখা করতে এসেছিল, যে কিনা কিয়ানকে মিস্টার গু এর অ্যাসিস্ট্যান্টের কাজ ছেড়ে ওর সাথে কাজ করার কথা বলে। তবে মিস্টার গু কিয়ানকে ওখানে দেখে ফেললে ও প্রচন্ড ব্যস্ত হয়ে ওঠে যে কেন কিয়ান ওকে ছাড়া অন্য কোনো লোকের সাথে ক্লাবে দেখা করবে, যে কারণে মিস্টার গু ওখানে চলে আসলে কিয়ান তো প্রচন্ড নার্ভাস হয়ে গেছিল। ও তো গুকে অনেক করে বোঝানোর চেষ্টা করে যে ওর সাথে ওই লোকটার কোনো সম্পর্ক নেই। তবে গু ওর কোনো কথা না শুনে সেদিন রাতে ওকে আর বাড়িতেই ঢুকতে দেয় না, তাই বাধ্য হয়ে কিয়ানকে ওই ঠান্ডার মধ্যে সারা রাত বাইরেই কাটাতে হয়। পরের দিন রাতের বেলা কিয়ান গুকে জড়িয়ে ধরে বলে যতক্ষণ তুমি এখানে আছো আমি সবকিছু সহ্য করতে রাজি আছি। তো কিয়ান কেন এইভাবে গুয়ের অত্যাচার সহ্য করছে সেটা আমরা গল্প এগুলেই জানতে পারবো। পরের দিন জিয়া গুয়ের জন্য কিছু শপিং করতে গেলে তখনই ওর পরিচয় বেইর সাথে হয়, যে কিনা জিনের কাজিন ছিল। তো কথায় কথায় ওদের দুজনের মধ্যে একটা ভালো বন্ধুত্ব তৈরি হয়ে গেছিল। তো সেদিন রাতে একটা পার্টি থাকার কারণে গু কিয়ানকে নিয়ে ওই পার্টিতে পৌঁছায়। তবে জিন ওখানে আগে থেকেই কিয়ানের সাথে বদলা নেওয়ার জন্য রেডি ছিল, তাই ও ইচ্ছা করে নিজের জুতোতে ড্রিঙ্ক ফেলে সব দোষ কিয়ানের ওপর লাগিয়ে দেয়। জিন বলে আমি কিয়ানকে ক্ষমা করে দেব যদি কিনা ও আমার শুটা পরিষ্কার করে দেয়।
আর এই কথা শোনা মাত্রই গু ও কিয়ানকে জিনের জুতো পরিষ্কার করতে বলে। তো বসের অর্ডার পেয়ে কিয়ান যখনই ওর জুতো পরিষ্কার করতে যাবে তখনই বেই এসে ওকে আটকে দেয় আর জিনকে ওয়ার্নিং দিয়ে বলে পার্টির মধ্যে এরকম সিন ক্রিয়েট না করতে। এই বলে ও কিয়ানকে নিয়ে ওখান থেকে চলে যায়। তবে কিয়ানকে এইভাবে অন্য কারোর সাথে যেতে দেখে এবার গুয়েরও ভালো লাগছিল না। পার্টি শেষে গু জিনকে বাড়িতে ছাড়তে গেলে জিন গুকে ওর আর কিয়ানের সম্পর্কের কথা জিজ্ঞেস করলে গু তো কিয়ানের সাথে ওর সম্পর্কের বিষয়টা পুরোপুরি এড়িয়ে যায়। রাতের বেলা কিয়ানো বাড়ি ফিরে গুকে জিজ্ঞেস করে তোমার সাথে জিনের বিয়ে হতে চলেছে, এটা তুমি আমাকে কেন বলনি? যা শুনে গু ওকে বলে দেয় আমাদের মধ্যে এমন কোনো সম্পর্কই নেই যেটা আমি তোমাকে বলবো। পরে গুয়ের সেই দিনের কথা মনে পড়ে যেদিন ও কিয়ানকে ওর গার্লফ্রেন্ড হওয়ার জন্য প্রপোজ করেছিল। তবে ওর প্রপোজ করার নমুনা দেখে মনে হয় ও কিয়ানকে প্রপোজ করেনি, বরং ওকে ওর গার্লফ্রেন্ড হওয়ার অর্ডার দিয়েছিল। কিছুদিন পর গু জিনকে ওর কোম্পানিতে ওর পার্সোনাল সেক্রেটারি হিসেবে অ্যাপয়েন্ট করে। আর এটা জানতে পেরে কিয়ান তো প্রচন্ড রেগে গেছিল। এক প্রকার ওর মায়ের জোর করাতেই গু জিয়ানকে নিজের সেক্রেটারি হিসেবে অফিসে এনেছে। তো গুয়ের মা ওকে বলে দেয় তুমি যাকে ইচ্ছা ডেট করতে পারো, তবে তোমার জিনকেই বিয়ে করতে হবে। অফিসে আসা মাত্রই জিন তো কিয়ানকে বিরক্ত করার সব প্ল্যানিং করে নিয়েছিল। তাই ও কিয়ানকে গুয়ের সামনে খারাপ করার জন্য কিয়ানের ডেস্ক থেকে একটা ফাইল চুরি করে। পরের দিন কিয়ান সময় মতো গুকে ওই ফাইলটা না দিতে পারার কারণে গু তো কিয়ানের ওপর রেগে গেছিল। তবে কিয়ানো নিজের ডেস্কের সামনে জিনের ড্রেসের একটা বোতাম পাওয়ায় ও বুঝে গেছিল এই কাজটা জিন করেছে, কিন্তু ও এটা প্রমাণ করতে না পারায় গু তো ওর উপরেই রেগে যায়। তো জিন যে প্রতিনিয়ত কিয়ানকে এইভাবে বিরক্ত করছে সেটা অফিসের সবাই বুঝতে পারলেও গু কোনো মতেই বুঝতে চাইছিল না, যে কারণে কিয়ান অনেক আপসেট থাকায় ও ওর বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা করে। যদি গু অন্য কাউকে বিয়ে করে চলে যায় তবে তোমার ওকে যেতে দেওয়া উচিত, তবেই তুমি এই বেকার সম্পর্ক থেকে বেরোতে পারবে। ওদিকে জুয়ান আর গুয়ের কথায় বোঝা যায় গু জিনকে বিয়ে করলেও ও কিয়ানকে নিজের থেকে আলাদা করতে চায় না। পরে গুয়ের মা কিয়ানকে তার বাড়িতে ডেকে বলে গুয়ের অ্যাক্সিডেন্টের পর থেকে তুমি অনেক ভালোভাবে ওর খেয়াল রেখেছো, তবে এখন সময় এসে গেছে যে তুমি ওর জীবন থেকে চলে যাও। এই শুনে কিয়ান একটু আপসেট হয়ে গেলেও ও আগে থেকেই জানতো ভবিষ্যতে এটাই হবে। তো গুয়ের মা ওকে কিছু টাকা দেওয়ার কথা বললে কিয়ানের কোনো টাকার দরকার নেই এমনটা বলে ও ওখান থেকে বেরিয়ে যায়। তবে যাওয়ার পথে হঠাৎই ওর খুব শরীর খারাপ হয়ে গেলে ও সাহায্যের জন্য গুকে কল করে। তবে গু ওর ফোনের কোনো রিপ্লাই করে না। এমন সময় বেই ওখানে চলে আসে, যে কিনা কিয়ানকে এরকম অবস্থায় দেখে ওর অনেক কেয়ার করে ওকে একটা হোটেল নিয়ে যায়। আর রাতের বেলা কিয়ান ওখানে ঘুমিয়ে পড়েছিল। পরের দিন গু অফিসে এসে দেখে অফিসে কিয়ান আর বেইকে নিয়ে কথা হচ্ছে যে গতকাল রাতে নাকি কিয়ান বেইর সাথে ছিল। তো ওদের ফটো দেখে গু তো প্রচন্ড রেগে যায়। ও তাড়াতাড়ি বাড়িতে গিয়ে চিৎকার করে কিয়ানকে জিজ্ঞেস করে তুমি কি করে অন্য কারোর সাথে যেতে পারো। তো গুকে এতটা রেগে যেতে দেখে কিয়ান খুব শান্তভাবেই ওকে বলে আজ অব্দি তুমি ছাড়া কেউ আমার কাছে আসতে পারেনি। এই শুনে গু চুপচাপ ওখান থেকে চলে যায়। রাতে কিয়ান ঘুমোচ্ছে তখনই গু ওর কাছে এসে বলে কাল তোমার বার্থডে, তো আমরা একসাথে টাইম স্পেন্ড করব। তো গু ওর সাথে টাইম কাটাবে শুনে পরের দিন কিয়ান অফিস থেকে ছুটি নিয়ে ওর বার্থডে সেলিব্রেটের সব প্ল্যান করে নিয়েছিল। তো রাতের বেলা গু যখন কিয়ানের কাছে আসবে তখনই গুয়ের মা ওখানে এসে ওকে জিনের সাথে দেখা করতে যেতে বলে। অন্যদিকে কিয়ান অনেকক্ষণ ধরে গুয়ের জন্য অপেক্ষা করার পরেও গু ওখানে না আসায় কিয়ান তো অনেকটাই আপসেট হয়ে গেছিল। পরের দিন কিয়ান অফিসে এসে গুকে নিজের রেজিগনেশন লেটার ধরিয়ে বলে আমি এই জবটা আর করতে পারবো না। এতে তো গু প্রচন্ড ডিস্টার্ব হয়ে গেছিল। রাতে বাড়ি ফিরে গু দেখে বাড়িতে কিয়ানের কোনো জিনিস নেই, অর্থাৎ কিয়ান শুধুমাত্র জব থেকে নয় ওর বাড়ি থেকেও চলে গেছে। এতে তো গু প্রচন্ড চিন্তায় পড়ে গেছিল। তো কিয়ানের এইভাবে চলে যাওয়ার কারণে অফিসের কোনো কাজই ঠিক মতো হচ্ছে না, এমনকি জিন তো কোনো কিছু করতেই পারে না। তাই ও রেগে গিয়ে জিনকে অফিস থেকে বের করে দেয়। গু কিয়ানকে ফোন করে বলে আমি তোমার ফ্রেন্ডের বাড়ির সামনে আছি, তাই 3 মিনিটের মধ্যে তুমি বাইরে আসবে। তো কিয়ান ওর সাথে দেখা করতে আসলে গু ওকে মানানোর চেষ্টা করে, কিন্তু কিয়ান ওখান থেকে চলে যেতে গেলে গু ওকে আটকে ওকে কিস করতে যায়। এতে তো কিয়ান ওকে এক চড় মেরে বলে তোমার 2 দিন পর বিয়ে হচ্ছে, তাই আমার সাথে এই সম্পর্কের কোনো মানে নেই। পরে কিয়ান ওর ফ্রেন্ডের বাড়ি ছেড়ে একটা হোটেলে চলে এসেছিল, কারণ ও বুঝে গেছিল গু ওর পিছু ছাড়বে না। কিয়ান ওই হোটেলে আসলে ওখানে ওর বুকিং এর কিছু সমস্যা হওয়ার কারণে ওকে একটা অন্য রুম দেওয়া হয়। তো কিয়ান ওই রুমে যাওয়া মাত্রই দেখে গু আগে থেকেই ওর জন্য অপেক্ষা করছিল, যে কিনা কিয়ানকে দেখা মাত্রই ওর ক্লোজ যাওয়ার চেষ্টা করলে কিয়ান আবারও গুকে এক চড় মেরে দেয়। কিয়ান গুয়ের পায়ে এক লাথি মেরে ওখান থেকে বেরিয়ে যায়। তবে কিয়ান বুঝে গেছিল যে ও যেখানেই যাক না কেন গু সেখানে
ওখানেই পৌঁছে যাবে। তাই ও এবার বেইয়ের থেকে সাহায্য চাইলে বেই ওকে নিজের একটা বাড়িতে থাকার ব্যবস্থা করে দেয়। অন্যদিকে গু তো আর কিয়ানকে খুঁজে পাচ্ছে না, এমনকি ও তো নিজের রাগকেও কন্ট্রোল করতে পারছে না। তো গুয়ের ওকে খুঁজে না পাওয়ার কারণে কিয়ান শান্তিতে বেইয়ের বাড়িতে থাকছিল, যেখানে ওর সাথে বেইয়ের একটা ভালো বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়। তবে বেই শুধুমাত্র কিয়ানকে নিজের বন্ধু মনে করতো না, ও কিয়ানকে লাইক করতে শুরু করেছে। যে কথাটা বেই কিয়ানকে বলার চেষ্টা করলেও কিয়ান বিষয়টা এড়িয়ে যায়। কিন্তু কিছুদিনের মধ্যে গু জানতে পেরে যায় যে কিয়ান বেইয়ের কাছে রয়েছে, যে কারণে ও বেইয়ের সাথে দেখা করে ওকে মারতে শুরু করে। ওদিকে বেইয়ের এই অবস্থা দেখে কিয়ানও বুঝে গেছিল এই কাজ শুধুমাত্র গুই করতে পারে। কিন্তু বেই ওকে এইসব নিয়ে ভাবতে বারণ করে বলে, তুমি চাইলে আমরা সারা জীবন একসাথে থাকতে পারি, আমরা এত তাড়াতাড়ি কোনো বড় সিদ্ধান্ত নিতে পারবো না। ওদিকে গু কিয়ানকে ফিরিয়ে নিয়ে আসার জন্য বেইয়ের কোম্পানিকে ডিস্ট্রয় করতে শুরু করে। আর এইভাবে বেইকে প্রবলেমে পড়তে দেখে কিয়ান এবার নিজেই গুয়ের বাড়িতে ফিরে আসে। এতে তো গু অনেকটাই খুশি হয়ে বলে, আমি তোমাকে বলেছিলাম না যে তুমি আমার থেকে পালাতে পারবে না, তো দেখো তোমাকে আমার কাছে ফিরে আসতেই হলো। তো গু কিয়ানকে ওখানে ফিরে আসার বদলে বেইয়ের কোম্পানির ক্ষতি করবে না এমনটা বললে কিয়ান ওখানে ফিরে আসতে রাজি হয়ে যায়। এই বলে কিয়ান ওখানে ফিরে আসলে গু ওর সাথে মুভি দেখার প্ল্যান করে। কিন্তু কিয়ান এবার ওকে বুঝিয়ে দেয় যে ও ওর সাথে এইভাবে থেকে একদমই খুশি নয়। তো কিয়ান মুভি না দেখিয়ে ওখান থেকে চলে যাচ্ছিল, যা দেখে গু ওকে নিজের কাছে টেনে জোর করে ওকে কিস করতে শুরু করে। এতে তো কিয়ান প্রচন্ড রেগে গিয়ে গুকে এক চড় মেরে বলে, আমি তোমার সাথে ব্রেকআপ করেছি সেটা তোমার সহ্য হয়নি, তাই তুমি আমাকে এখানে আটকে রাখতে চাইছো। ওদিকে জিন ওদের এনগেজমেন্টে শপিং করতে গেলে ওখানে ও জানতে পারে গু নাকি একটা নেকলেস কিনেছে। এতে তো জিন খুশি হয়ে যায় যে গু ওকে সারপ্রাইজ দেবে। যদিও দেখা যায় ওই নেকলেসটা গু কিয়ানকে মানানোর জন্যই কিনেছিল, আর নিজের হাতে কিয়ানকে ওই নেকলেসটা পরিয়ে দেয়। পরের দিন কিয়ান ওর জন্য লাঞ্চ নিয়ে আসলে তখনই জিন ওখানে এসেছিল, যে কিনা কিয়ানের গলায় ওই নেকলেসটা দেখে ওকে কিছু করতে গেলে গু ওকে আটকে দেয়। আর এবার গু জিনকে বলে দেয় যে আমাদের বিয়েটা শুধুমাত্র একটা বিজনেস ডিল, এছাড়া আমি তোমার জন্য কোনো কিছু ফিল করি না। তো রাতের বেলা গু কিয়ানকে অফিসে হওয়া ঘটনার জন্য সরি বলে। এই প্রথমবার গুয়ের কিয়ানের জন্য খারাপ লাগছিল, সেটা কিয়ান বুঝতে পারলেও ওদের হাতে আর সময় নেই, কারণ দেখতে দেখতে গুয়ের এনগেজমেন্টের দিন চলে এসেছে। আর কিয়ানই ওকে এনগেজমেন্টে যাওয়ার জন্য রেডি করে দেয়। কিয়ানকে জড়িয়ে ধরে বলে, তুমি আমার জন্য অপেক্ষা করো, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো। কিন্তু গুয়ের ওখান থেকে যাওয়ার পরেই কিয়ানও ওর বাড়ি ছেড়ে চলে যায়। ওদিকে গাড়িতে যেতে যেতে গুয়ের কেমন যেন সন্দেহ হয় যে হতে পারে কিয়ান হয়তো ওকে ছেড়ে চলে যাবে, তাই ও অনেক টেনশন করছিল। তখনই ওর মা ওকে বলে, কিয়ান তোমাকে ছেড়ে চলে গেছে। তখনই আমরা জানতে পারি যে কিয়ান গুয়ের মায়ের সাথে দেখা করে ওনাকে বলেছিল, আমি গুকে ছেড়ে সারা জীবনের মতো চলে যাব, বদলে আপনাকে একটা জিনিসের খেয়াল রাখতে হবে যেন গু আর কোনোদিনও আমার পেছনে না আসে। তো মায়ের মুখে এইসব কথা শুনে গু তো এবার প্রচন্ড রেগে যায়। চালাকি করে গাড়ির চাবি চুরি করে ওখান থেকে পালিয়ে গেছিল। অন্যদিকে আমরা কিয়ানকে দেখি যে কিনা শহর ছেড়ে নিজের মা বাবার কাছে থাকার জন্য গ্রামে চলে এসেছে। মা বাবাও এতদিন পর কিয়ানকে দেখে অনেক খুশি হয়ে গেছিল। রাতে কিয়ান নিজের রুমে গিয়ে একটা ফটোর সামনে বসে বলে, এবার সবকিছু শেষ হয়ে যাবে। পরের দিন সকালে কিয়ানের ডোরবেল বাজলে বেই ওর সাথে দেখা করতে এসেছে। আসলে বেই একটা কন্ট্রাক্ট থেকে কিয়ানের গ্রামের অ্যাড্রেস জানতে পেরে এখানে এসেছে। তো বেই আর কিয়ানকে একসাথে কথা বলতে দেখে কিয়ানের মা বাবা তো মনে করছিল বেই হয়তো ওর বয়ফ্রেন্ড, তবে কিয়ানের ভাইয়ের তো বেইকে একদমই পছন্দ হয় না। পরে কিয়ান মুড ঠিক করার জন্য বেইয়ের সাথে বাইরে ঘুরতে যাচ্ছিল, তবে ওরা দুজন বাইরে এলেই গু ওদের সামনে এসে দাঁড়ায়। তো গু প্রচন্ড রেগে গিয়ে কিয়ানকে বলে, তুমি আমাকে ছেড়ে এর সাথে এখানে এলে, আর আমি তোমার জন্য আমার এনগেজমেন্ট ছেড়ে এসেছি, তো তুমি এবার আমার সাথে চলো। এই বলে ও কিয়ানের হাত ধরে ওখান থেকে নিয়ে যাচ্ছিল, তবে তখনই কিয়ানের মা এসে গুকে এক পাঞ্চ মেরে কিয়ানকে বাঁচিয়ে নেয়। পরে মা কিয়ান আর বেইকে নিয়ে রেস্টুরেন্টে কুকিং করছিল। অন্যদিকে গু বেচারা কিয়ানের জন্য অপেক্ষা করছে। তখনই ওর মায়ের পাঠানো বডিগার্ডরা গুকে ধরে ফেললে কিয়ানের ভাই দূর থেকে ওদের দেখতে পায়, আরও বডিগার্ডদের হাত থেকে গুকে পালাতে সাহায্য করে। তবে গু তো ওর ভাইকে দেখে বুঝতে পেরে গেছিল এটা কিয়ানের ভাই, তাই ও কিয়ানের ভাইকে পটিয়ে নেয় আর কাস্টমার সেজে ওদের রেস্টুরেন্টে চলে আসে, যাতে কিনা কিয়ান
ওখান থেকে ওকে তাড়াতে না পারে। তো গু খাবার অর্ডার করলে কিয়ান তো ওর জন্য এমন ঝাল দিয়ে রান্না করে যাতে কিনা গু নিজেই ওখান থেকে পালিয়ে যায়। তবে গু সবকিছু সহ্য করে ওখানে বসে থাকে। ও ঠিক করে নিয়েছিল এবারও যে কোনো ভাবে কিয়ানকে ইমপ্রেস করেই ছাড়বে। রাতে রেস্টুরেন্ট বন্ধ হওয়ার টাইম হয়ে গেলে কিয়ানের মা আজ রাতটা বেইকে ওদের বাড়িতেই থাকতে বলে। এই শুনে তো গু প্রচন্ড জেলাস ফিল করছিল, তাইও কিয়ানের ভাইকে ইশারা করলে ভাইও এবার মায়ের কাছে জেদ করে গুয়ের রাতের বেলা ওখানে থাকার ব্যবস্থা করে দেয়। রাতের বেলা কিয়ান গুয়ের সাথে কথা বলতে গেলে তখনই গু বলে, তুমি বললে আমি তোমাকে বিয়ে করে নেব। এই শুনে কিয়ান তখনই গুকে ওকে বিয়ে করার কথা বললে গু তো চুপ করে যায়। যা দেখে কিয়ান বলে, তোমার মধ্যে সেই ক্ষমতাই নেই যে তুমি আমাকে বিয়ে করবে। তুমি এখানে এসেছো শুধুমাত্র নিজের ইগোর জন্য। রাতের বেলা বেই আর গুকে একই রুমে শুতে দেওয়া হলে ওরা তো বিছানায় শুয়ে শুয়েও লড়াই করছে। তবে যখনই কিয়ানের মা ওখানে আসে ওরা দুজন তো এমন হাবভাব করে যেন কিনা ওরা একে অপরের ছোটবেলার বন্ধু। রাতের বেলা গুয়ের ঘুম না আসায় ও কিয়ানের রুমে চলে এসেছিল। তখনই ও কিয়ানের রুমে কিয়ান আর একটা ছেলের ফটো দেখে ছেলেটাকে জানতে চাইলে কিয়ান ওকে বলে দেয়, এটা জেনে তোমার কোনো লাভ নেই। পরের দিন সকালে বেই কিয়ানকে বলে, গতকাল রাতে তুমি যেভাবে গুয়ের কেয়ার করছিলে তাতে আমি বুঝে গেছি তুমি আমাকে নয় গুকে ভালোবাসো। আর দূর থেকে গু বেইয়ের এই কথাগুলো শুনতে পেয়েছিল। তাই ওরা দুজনেই ঠিক করে যে ওরা এইভাবে কিয়ানের ফ্যামিলিকে বিরক্ত না করে শহরে ফিরে যাবে। তবে মাঝপথেই গু গাড়ি ঘুরিয়ে আবারও কিয়ানের বাড়িতে চলে আসে, কারণ ও কিয়ানকে ছাড়া এক মুহূর্তই থাকতে পারবে না। তো কিয়ানের বাড়িতে এসে গু জানতে পারে আজ ওর বার্থডে। যা শুনে গু প্রচন্ড অবাক হয়ে ভাবে আজ কি করে কিয়ানের বার্থডে হতে পারে। ও তো কয়েকদিন আগেই কিয়ানের বার্থডে সেলিব্রেট করলো। রাতের বেলা কিয়ান আর গু একসাথে ড্রিঙ্ক করার সময় গু কিয়ানকে বলে, আমি ঠিক করে নিয়েছি আমি এবার তোমার সাথেই থাকবো। যদিও এই শুনে কিয়ান কোনো কিছুই বলে না। তো কিয়ান অনেক বেশি ড্রিঙ্ক করার পর বারবারই লিন নামে কাউকে ডাকছিল। এতে তো গুয়ের মনে সন্দেহ জন্মায়, যে কারণে ও পরের দিন সকালবেলা কিয়ানের ঘরে থাকা ওই ফটোটা হাতে নিয়ে কিয়ানকে ওই ফটোতে থাকা ছেলের ব্যাপারে জিজ্ঞেস করলে কিয়ানও এবার সব সত্যি কথা বলে দেয় যে ও হাই স্কুলে থাকাকালীন এই ছেলেটাকে পছন্দ করত আর এর নামই লিন। তো ওরা দুজন একসাথে লাইফ কাটানোর প্ল্যান করে নিয়েছিল, কিন্তু হঠাৎই একদিন ও আমাকে ছেড়ে চলে যায়। যা শুনে গু ওকে বলে, তো যে তোমাকে চিট করেছে তোমার তার কথা মনে রেখে কি লাভ। তখনই কিয়ান বলে, লিন আমাকে চিট করেনি, বরং কি ওর কার অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়েছে। আজ থেকে 4 বছর আগে তোমার যার সাথে অ্যাক্সিডেন্ট হয়েছিল সে লিন ছিল, আর ওই অ্যাক্সিডেন্টের পর তোমার শরীরে যে হার্ট ট্রান্সপ্লান্ট করা হয়েছে সেটাও লিনের। আর এই জন্যই আমি এতদিন ধরে তোমার সাথে ছিলাম, কারণ লিন আমার কাছে না থাকলেও আমি ওর হার্টের কাছাকাছি থাকতে চেয়েছিলাম। এই শুনে তো গুয়ের পায়ের নিচের মাটি সরে যায়। ও তখনই গ্রাম ছেড়ে নিজের শহরে ফিরে আসে। গু প্রচন্ড আপসেট হয়ে পড়েছিল এই ভেবে যে কিয়ান ওকে ভালোবাসে না, বরং কি ওর শরীরে থাকা লিনের হার্টের জন্যই ও এতদিন ধরে ওর সাথে ছিল। তো গু কিয়ানকে ভোলানোর অনেক চেষ্টা করলেও ও কোনো মতেই তা করতে পারছিল না, যে কারণে ও প্রতিনিয়ত ড্রিঙ্ক করত। এমনই একদিন গু ড্রিঙ্ক করে সুইমিং পুলে পড়ে যায়। যা জানতে পেরে ওর ফ্রেন্ড তখনই কিয়ানকে ওর সাথে দেখা করতে বললে ওই সময় কিয়ানও শহরে এসেছিল। আর গুয়ের এরকম অবস্থা শুনে কিয়ান ওর সাথে দেখা করতে আসে, যেখানে গু আবারও কিয়ানকে জড়িয়ে ধরে বলে, প্লিজ তুমি আমার থেকে দূরে যেও না। তবে কিয়ান ওকে বলে যায়, আমি 3 বছর থেকে যেটা করছিলাম সেটা শুধুমাত্রই পাগলামি ছিল। লিনের হার্ট তোমার শরীরে থাকলেও তুমি কোনোদিন লিন হতে পারবে না। এই বলে কিয়ান আবারও ওকে ছেড়ে চলে যায়। তো গুয়ের এরকম অবস্থা দেখে ওর মা তো এবার প্রচন্ড রেগে গিয়ে নিজের বডিগার্ডদের দিয়ে গুকে একটা ঘরে বন্ধ করে দেয়, যাতে কিনা গু এরকম পাগলামও না করতে পারে। ওদিকে কিয়ান আর ওর ফ্রেন্ডের কথা জানা যায়। কিয়ান 3 বছর থেকে যে দিনটাতে নিজের বার্থডে সেলিব্রেট করত সেটা আসলে লিনের বার্থডে ছিল। তবে আজও এই সব কিছু থেকে বেরোতে পেরে অনেকটা হ্যাপি আছে। কিছুদিন পর বেই কিয়ানের সাথে দেখা করে ওকে বলে, আমি খুব তাড়াতাড়ি অ্যাব্রড চলে যাচ্ছি, আর তুমি যদি গুকে ভুলিয়ে নিজের জীবনে এগোতে চাও তাহলে তুমি আমার সাথে অ্যাব্রড চলো। অন্যদিকে গু বডিগার্ডদের নজর এড়িয়ে নিজের বাড়ি থেকে পালিয়ে যায়। তবে হঠাৎই ও অসুস্থ হয়ে পড়লে ওকে হসপিটালে ভর্তি করা হয়েছিল। আর ওখানেই ওর খবরের মাধ্যমে কিয়ান কোথায় আছে তা জানতে পারলে হসপিটাল থেকে পালিয়ে ও কিয়ানের কাছে চলে আসে। আর ও কিয়ানকে জড়িয়ে ধরে বলে, প্লিজ তুমি আমার থেকে দূরে
যেও না, কারণ কি আমি তোমাকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারবো না। গু বলে, তুমি আমার সাথে 3 বছর ছিলে, প্লিজ তুমি আমাকে আর 1 বছর সময় দাও, দেখো আমি তোমার কেয়ার করতে পারি কিনা। আর তুমি তো লিনের মৃত্যুর ব্যাপারে জানতে চাও, তো আমি তোমাকে এই ব্যাপারেও সাহায্য করব। তো গু লিনের ব্যাপারে খোঁজ করতে ওকে সাহায্য করবে শুনে কিয়ান ওর সাথে থাকতে রাজি হয়ে যায়। গুয়ের তো আনন্দের শেষ ছিল না। কিয়ানকে দেয়া কথা মতো ও জুয়ানকে বলে লিনের ব্যাপারে ইনভেস্টিগেশন করতে। তবে গুয়ের এই কাজের জন্য মা এবার রেগে গিয়ে ওকে নিজের কোম্পানি আর বাড়ি থেকে বের করে দেয়, যে কারণে বেচারা গু তো নিজের জিনিসপত্র নিয়ে কিয়ানের বাড়িতে থাকতে চলে এসেছিল। বদলে ও কিয়ানকে বলে, আমি তোমার বাড়িতে সব কাজ করে দেব। আর দেখা যায় সত্যি সত্যি গু কিয়ানের বাড়িতে সব কাজ করতে শুরু করেছে। যদিও আমাদের আমির দাদা এইসব কাজ করতে অভ্যস্ত না থাকায় ও সবকিছুতেই কিছু না কিছু গন্ডগোল করছে। তবে ও নিজের দিক থেকে সব রকম চেষ্টা করে যাতে কিনা ও কিয়ানের কেয়ার করতে পারে। তো গুয়ের এই সমস্ত কাজে কিয়ান এবার বেইয়ের সাথে দেখা করে ওকে জানায়, আমি তোমার সাথে অ্যাব্রড যেতে চাই না। তো কিয়ান যে বেইয়ের সাথে দেখা করেছে এটা জানতে পেরে গু ওর ওপরে রেগে গেলে উল্টে এবার কিয়ানই গুকে 2-4 ঘা দিয়ে দেয় আর ওর হাত বেঁধে ওকে বাড়ির বাইরে বের করে দেয়। যদিও এরপরে গু কিয়ানের উপর রাগ করে না, কারণ একটা সময় ছিল যখন গুও কিয়ানের সাথে ঠিক এরকমই ব্যবহার করত। পরে গু কিয়ানকে ইমপ্রেস করার জন্য একটা সুন্দর র্যাবিট সেজে অপেক্ষা করছিল। তবে কিয়ান ওই দিনই অফিসের কালিকদের নিয়ে ওখানে আসলে গু তো তাড়াতাড়ি লুকিয়ে পড়ে, কারণ ওর অফিসের লোকেরা যদি ওকে এইভাবে দেখে নেয় তাহলে তো মান সম্মান সব ওখানেই শেষ হয়ে যাবে। যদিও গুয়ের শেষ রক্ষা আর হয় না, বাই চান্সলি ও এইভাবে সবার সামনে চলে এলে গু তো প্রচন্ড এম্বারেস হয়ে গেছিল। তবে গুয়ের এত চেষ্টার পরেও কিয়ানের মনে ওর জন্য কোনো ফিলিংস আসে না। কিয়ান একদিন বেশ কিছু খাবার নিয়ে কোথাও বেরিয়ে গেলে গু ওকে ফলো করতে থাকে, যেখানে গু জানতে পারে কিয়ান আজকের দিনেই লিনের সাথে অ্যামিউজমেন্ট পার্কে যাওয়ার প্ল্যান করেছিল, যে কারণে কিয়ান অ্যামিউজমেন্ট পার্কে এলে গুও একটা কস্টিউম পরে ওখানে চলে আসে আর সবসময় কিয়ানের পাশে পাশে থাকার চেষ্টা করে। তবে কিয়ান বুঝে গেছিল এই কস্টিউমের মধ্যে গু আছে, তাই ওকে এমনটা করার কারণ জিজ্ঞেস করলে গু বলে, আমি সবসময় তোমার পাশে থাকতে চাই আর আমি এটাও চাই তুমি তোমার অতীত থেকে বেরিয়ে জীবনে এগিয়ে চলো। এই বলে ও কিয়ানকে হাগ করলে কিয়ানের মনেও গুয়ের জন্য ফিলিংস জন্মায় আর এরপর থেকেই ও গুয়ের সাথে ভালো মতো থাকতে শুরু করে। এমনই একদিন গু কিয়ানের সাথে কিছু ফ্লাওয়ার সেল করার একটা চ্যালেঞ্জ করে নেয় আর সারাদিন ওর কলিগদের হেল্প নিয়ে সব ফ্লাওয়ার সেল করে দিলে সন্ধ্যাবেলা সবাই ওকে কিয়ানকে প্রপোজ করতে বলে। তখনই গু একটা ফ্লাওয়ারের রিং বানিয়ে কিয়ানকে প্রপোজ করলে কিয়ানও ওই রিংটা অ্যাকসেপ্ট করে নেয়। তো গু কিয়ানের মনে নিজের জায়গা বানাতে সফল হয়ে গেছিল। পরে ওরা দুজন একসাথে কেক বানাতে রোম্যান্স করতেই যাবে, তখনই গুয়ের বাবার বডিগার্ডরা ওখানে চলে আসে, যারা কিনা গুকে শহরে নিয়ে যায়, কারণ ওর বাবা ওর সাথে দেখা করতে চেয়েছে। যেখানে গুয়ের এরকম কাজের জন্য ওর বাবা তো ওকে প্রচন্ড কথা শোনায়, এমনকি ওর বাবা ওকে কিয়ানকে ছেড়ে চলে আসতে বললে গু এমনটা করবে না বলে ওখান থেকে বেরিয়ে যায়। তো কিয়ানও ওর জন্য অপেক্ষা করছিল, কারণ ও জানতো গুয়ের বাবার সাথে গুয়ের সম্পর্ক একদমই ভালো নয়। তো রাতের বেলা কিয়ান ওকে বলে, আমার ভুল ছিল যে আমি তোমার মধ্যে লিনকে খুঁজেছিলাম, তবে আমি এমনটা আর করতে চাই না, আমি তোমার সাথেই ভালো থাকতে চাই। এই শুনে গুও অনেক খুশি হয়ে গেলে ওরা দুজন একসাথে একটা রোমান্টিক টাইম স্পেন্ড করে। যদিও পরের দিনই গুয়ের বাবা কিয়ানকে ডেকে ওকে অনেক অপমান করে বলে, তুমি গুয়ের জীবন থেকে সরে যাও। তো যখনই গু জানতে পারে কিয়ান ওর বাবার সাথে দেখা করতে গেছে, ও তো পাগলের মতো কিয়ানকে খোঁজার জন্য ওখানে চলে আসে। গু ওর বাবার কাছে অনেক করে রিকোয়েস্ট করে যেন কিনা বাবা ওদের সম্পর্কটা মেনে নেয়, তবে বাবা এমনটা না করায় গু তো ওখানে বসেই কান্না করছিল। তখনই কিয়ান ওর কাছে এলে গু কিয়ানকে জড়িয়ে ধরে বলে, তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না। পরে ওরা দুজন একসাথে একটা রোমান্টিক নাইট স্পেন্ড করে, যেখানে এই প্রথমবার কিয়ান গুয়ের মধ্যে লিনকে না খুঁজেই গুকে ভালোবাসছিল। কিছুদিন পর জুয়ান এসে ওদের জানায় যে লিনের সাথে গুয়ের বাবার পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের কোনো সম্পর্ক ছিল, তবে ওই অ্যাসিস্ট্যান্ট এখন আর বেঁচে নেই। এটা শোনা মাত্রই গু কিয়ানকে নিয়ে ওই অ্যাসিস্ট্যান্টের বাড়িতে কিছু ইনভেস্টিগেশন করতে যায়, যেখানে ওই অ্যাসিস্ট্যান্টের ফোনে ওর মায়ের কিছু মেসেজ দেখতে পায়। তবে কিয়ান যাতে হার্ট না হয় তাই ও ফোনটা ওর থেকে লুকিয়ে নিয়েছিল। পরে গু জানতে পারে লিন আসলে অন্য কেউ নয়, ওর বাবারই অবৈধ সন্তান। এটা জানতে পেরে গু তো অনেক চিন্তায় পড়ে গেছিল
চাইছিল যে এই কারণে কিয়ানের সাথে ওর সম্পর্কটা আবার যেন খারাপ না হয়ে যায়। ওদিকে কিয়ানেরও এই বিষয়ে সন্দেহ ছিল, কারণ কি ওই দিন অ্যাসিস্ট্যান্টের বাড়িতে ও কিছু পেপারস পায়, যে পেপারস দেখে ও জানতে পারে গুয়ের মা কোনো কাজের জন্য ওই অ্যাসিস্ট্যান্টকে অনেক টাকা পাঠাতো। কিন্তু আসল সত্যিটা না জেনে ও গুকে কিছু বলতে চাইছিল না। তবে গুয়েরও অ্যাক্সিডেন্টের দিনে সব কথা মনে পড়ে যাওয়ায় ও ওর মায়ের সাথে দেখা করতে আসে, যেখানে ওর মা ওকে এবার সত্যিটা বলে দেয় যে ওই দিন লিন ওদের বাবার সাথে দেখা করতে আসছিল, কিন্তু মা চাইতো না যে লিনের সাথে বাবার দেখা হোক, তাই মা লিনকে আটকানোর জন্য অ্যাসিস্ট্যান্টকে ওখানে পাঠিয়েছিল। তবে গু মায়ের প্ল্যানের ব্যাপারে সবকিছু জানতে পেরে গেছিল, আর ও লিনকে নিজেদের বাড়িতে ফিরিয়ে আনার জন্যই ওখানে যাচ্ছিল। আর যাবার পথেই ওরা লিনের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তো বর্তমানে গু যখন ওর মায়ের সাথে কথা বলছিল তখনই কিয়ান ওখানে চলে আসায় ও জানতে পেরে যায় যে গু আগে থেকেই সবকিছু জানে, যে কারণে কিয়ান তো আবারও গুয়ের উপর রাগ করে ওখান থেকে চলে যাচ্ছিল। আর তখনই আমরা আসল লিনকে দেখতে পাই, যে কিনা এত বছর পর ফিরে এসেছে। লিন ওর বাবার সাথে দেখা করে, আর ওর বাবাও এত বছর পর লিনকে দেখে অনেক খুশি ছিল। আর এখানেই আমরা জানতে পারি অতীতে লিনের মা যখন অনেক অসুস্থ ছিল, মায়ের চিকিৎসার জন্য ও বাবার সাথে দেখা করার প্ল্যান করে। তবে আসার সময় ওর অ্যাক্সিডেন্ট হওয়ায় ও কোমায় চলে গেছিল। পরে ওর এক আঙ্কেল ওকে সামলায়, আর সেই লিনকে সবার থেকে আড়ালে থাকতে বলেছিল, কারণ লিন সবার সামনে এলে গু ফ্যামিলির কেউ না কেউ ওর ক্ষতি করত। তাই লিন এত বছর নিজেকে সবার থেকে আড়ালে রেখে এখন ফিরে এসেছে। তো এত বছর পর কিয়ানো লিনকে দেখে অবাক হয়ে যায়, আরো ভাবে যদি লিন বেঁচে থাকে তাহলে গুয়ের শরীরে কার হার্ট রয়েছে। ওদিকে গুও এটাই ভাবছিল। তখনই মা ওকে বলে যে একজন আননোন পার্সন ওকে হার্ট ডোনেট করেছিল, যে কিনা নিজের পরিচয় গোপন রাখতে চেয়েছিল বলে ওখানে লিনের নাম নেওয়া হয়। তো লিনের ফিরে আসার খুশিতে বাবা একটা ফ্যামিলি ডিনার পার্টি রাখলে গু তো লিনের সাথে প্রচন্ড জেলাস ফিল করে ওখান থেকে চলে যায়। ও কিয়ানের সাথে দেখা করতে গেলে কিয়ানো ওকে বাড়ি থেকে বের করে দিয়ে বলে লিন ফিরে এসেছে, তাই আমি ওর সাথেই থাকতে চাই। তো কিয়ানের এরকম ব্যবহারে গু তো প্রচন্ড আপসেট হয়ে গেছিল। ওদিকে লিন এবার কোম্পানিতেও চলে আসে, আর ওর প্রধান উদ্দেশ্য ছিল গুয়ের জায়গা রিপ্লেস করা। তাই ও বিজনেসের সব রকম নলেজ নিয়ে খুব সহজেই কোম্পানিতে সবাইকে ইমপ্রেস করতে থাকে। তো এইভাবে লিনের ফিরে আসায় গু তো কোনো কিছুই সামলাতে পারছিল না, তাই ও রাতের বেলা কিয়ানকে মানানোর জন্য গেলে তখনই লিন ওখানে চলে আসে। গু লিনকে এক চড় মারলে কিয়ান তো লিনেরই সাইড নেয়, আর ও গুকে অনেক ইনসাল্ট করে লিনকে নিজের সাথে নিয়ে গেছিল। কিছুদিন পর গু আর লিনের মধ্যে অফিসের একটা ডিনার পার্টিতে লঙ্কা খাবার কম্পিটিশন হয়। তো যেন তেন প্রকারে গু ওই কম্পিটিশন জিতে গেলেও ওর অবস্থা প্রচন্ড খারাপ ছিল। তখনই কিয়ান ওখানে আসে, তবে ও গুয়ের কোনো পরোয়া না করেই লিনকে নিজের সাথে নিয়ে গেলে গু তো প্রচন্ড আপসেট হয়ে গেছিল। পরে লিন কিয়ানকে নিয়ে ঘুরতে যায়, যেখানে ও কিয়ানকে প্রপোজ করে বলে আমরা আবারও নিজেদের সম্পর্কটা নতুন করে শুরু করব। এই বলে ও কিয়ানকে হাগ করলেও কিয়ানের কেন জানি না লিনের জন্য কোনো ফিলিংস আসছিল না, ওর তো কেবল গুয়ের কথাই মনে পড়ছে। পরে লিনের আঙ্কেল ওকে বোঝায় বিজনেসে নিজের জায়গা স্ট্রং করতে হলে তোমার কিয়ানকে নয় বরং জিনকে বিয়ে করা উচিত। যা শুনে লিন ও প্ল্যান মতো জিনের সাথে দেখা করে, আর খুব রোমান্টিক ওয়েতে জিনকে ইমপ্রেস করার পুরো প্ল্যানিং লিন করে নিয়েছিল। এমনকি ও তো কিয়ানকে মিথ্যে কথা বলেও জিনকে ইমপ্রেস করতে পৌঁছে যায়। কিছুদিন পর একটা নেকলেসের অকশন পার্টিতে গু ওর মায়ের সাথে যায়, ওখানে জিনও এসেছিল। তো এই পার্টিতে লিন কিয়ানকে ছেড়ে জিনের পেছন পেছন ঘুরলে কিয়ান অনেক বেশি ড্রিঙ্ক করে নেয়। তখনই এক ব্যক্তি ওর সুযোগ নেওয়ার চেষ্টা করলে গু এসে ওকে নিজের সাথে নিয়ে যায়। তবে সেদিন রাতেই গু লক্ষ্য করে কিয়ান এবার নেশার ঘরে আর লিনকে ডাকছে না, বরং কি ও তো গুয়ের নাম নিচ্ছে। এটা দেখে গু বুঝতে পেরে যায় ও কিয়ানের মনে নিজের জায়গা তৈরি করেছে। পরের দিন সকালে কিয়ান অনেক অসুস্থ হয়ে হসপিটালে গেলে ও জানতে পারে ও মা হতে চলেছে। ওদিকে গু ও কিয়ানকে হসপিটালে ফলো করে ওর মা হওয়ার ব্যাপারটা জানতে পেরে গেছিল। এতে তো গু অনেকটা খুশি হয়, আর ওর বেবির রেসপন্সিবিলিটি নেওয়ার জন্য নিজের কলিগদের সাথে মিলে কিয়ানকে প্রপোজ করার প্ল্যানিং করে নেয়। এতে সবাই অনেক খুশি হলেও লিন কোনোভাবেই খুশি ছিল না। একদিকে ও জিনকে পটাতে পারছে না, তো অন্যদিকে কিয়ান নাকি গুয়ের বেবির মা হবে। আর এই জেলাসের বশেই লিন জিনকে কিয়ানের মা হওয়ার কথাটা জানিয়ে দেয়, যাতে কিনা লিন রেগে গিয়ে কিয়ানের কোনো ক্ষতি করে বসে। পাশাপাশি গু ও কিয়ানকে প্রপোজ করার জন্য সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে নিয়েছিল, যে কারণে ও কিয়ানকে একটা জায়গায় দেখা করতে বললে কিয়ান যখন ওখানে আসছে তখনই জিন ওর কিডন্যাপ
করে নেয়। জিন প্রচন্ড রেগে গিয়ে কিয়ানকে উল্টো পাল্টা বলে ওকে এক ধাক্কা মারে। যদিও জিন বুঝতে পারেনি যে ওর এই কাজের ফলে কিয়ানের কত বড় ক্ষতি হয়ে গেল। পরের সিনে কিয়ানকে হসপিটালে দেখা যায়, যেখানে গুয়ের মা ওকে একটা ক্রেডিট কার্ড দিয়ে বলে যা হয়েছে তুমি সবকিছু ভুলে যাও। পরে লিনও ওখানে কিয়ানের সাথে দেখা করতে আসে আর ও মিথ্যে কেয়ারিং এর অভিনয় করে ওর ফোরহেডে কিস করছিল। তখনই গু ওখানে এসে ওদেরকে এইভাবে দেখে প্রচন্ড রেগে গিয়ে লিনকে মারতে শুরু করে। তবে কিয়ান আবারও গুকে ভুল বুঝে বলে এই সব কিছুর জন্য তুমি দায়ী। এই শুনে গু প্রচন্ড আপসেট হয়ে ওখান থেকে চলে যায়। রাতে গু ওর বেবিকে হারানোর জন্য ওর মায়ের সামনে বসে প্রচন্ড কান্না করছিল। কিছুদিন পর জিনের একটা সিঙ্গিং প্রোগ্রাম ছিল, তো জিন স্টেজে যাওয়া মাত্রই ওখানে কিয়ান আর জিনের সেই দিনের অডিও রেকর্ডিং শুরু হয়ে যায়। আর ওই রেকর্ডিং এই প্রমাণ হয়ে যায় যে জিনই কিয়ানের বেবিকে মেরেছে। আর এই খবর সোশ্যাল মিডিয়ায় আসা মাত্রই জিনকে পুলিশে অ্যারেস্ট করে নিয়ে যায়। যা জানতে পেরে জুয়ান গুকে জিনকে ছেড়ে দিতে বললেও গু তো কোনো মতেই তা করতে রাজি ছিল না। কিছুদিন পর কেউ কিয়ানকে কিডন্যাপ করে জিনের সাথে ওকে সেটেলমেন্ট করতে বলে। তবে তখনই গু ওখানে চলে আসে আর সব গুন্ডাদের সাথে ফাইট করতে থাকে। যদিও ফাইটের এক পর্যায়ে এসে গু প্রচন্ড আহত হয়ে যায়। তো গু কিয়ানকে গাড়ির মধ্যে লক করে দেওয়ায় ও কোনোভাবেই ওকে সাহায্য করতে পারছিল না। পরে গুকে হসপিটালে ভর্তি করা হলে ওর মা তো এবার কিয়ানের ওপর প্রচন্ড রেগে গিয়ে ওকে একটা চড় মেরে বলে তোমার জন্যই আজ গুয়ের এই অবস্থা। কিছুক্ষণ পর গুয়ের জ্ঞান ফেরার সাথে সাথেই ও কিয়ানের ব্যাপারে খোঁজ নিচ্ছিল, যা দেখে কিয়ান বুঝতে পেরে যায় যে গু ওকে সত্যিকারের ভালোবাসে। এতে ওদের দুজনের মধ্যে সব ভুল বোঝাবুঝি মিটে গেলে গু ওকে ওড়ানা রিংটা দেখিয়ে বলে আমি তোমাকে সেদিন বিয়ের জন্য প্রপোজ করতে চেয়েছিলাম, কিন্তু তুমি ওখানে আসোইনি। এর মধ্যেই গু জানতে পারে ওর অসুস্থতার সুযোগ নিয়ে লিন কোম্পানি অকুপাই করার চেষ্টা করছে, যে কারণে ওই অবস্থাতেই কোম্পানির মিটিং এ পৌঁছে যায়। তবে মিটিং এর শেষে ও আবারও অসুস্থ হয়ে গেলে এবার কিয়ান ওর খেয়াল রাখছিল। তখনই গু ওকে বলে আমাদের বেবি হওয়ার খবরটা লিনই জিনকে জানিয়েছিল। তো লিন ওর এমন ক্ষতি করার চিন্তা করতে পারে এটা শুনে কিয়ান অনেকটাই অবাক হয়ে গেছিল। ওদিকে লিন কোম্পানি টেক ওভার করার জন্য ওর আঙ্কেলের সাথে বসে একটা প্ল্যান করে, আর প্ল্যান মতো ও কিয়ানকে নিজের মায়ের কবরে নিয়ে যায়। আর অন্যদিকে ও গুকে কিয়ানের একটা ফটো পাঠিয়ে কিয়ানের বদলে ওর সব থেকে মূল্যবান প্রজেক্টটা ওকে দিয়ে দিতে বলে। তো গু একটা ব্যাকআপ প্ল্যান তৈরি করে ওকে ফলস ডকুমেন্ট পাঠানোর চেষ্টা করলেও শেষমেশ ওর প্ল্যানে বিফল হয়। তাই গুয়ের সব থেকে মূল্যবান প্রজেক্টটা এবার লিক হয়ে যাওয়ায় বাবা তো ওর ওপর প্রচন্ড রেগে যায়। যদিও গু তো এইসব নিয়ে ভাবছিলই না, ও তো শুধু কিয়ানের চিন্তা করছে। কিছুক্ষণ পর কিয়ান ফিরে এলে গু ওকে হাক করে নেয়। তবে ও কিয়ানের থেকে জানতে পারে ও লিনের সাথে ওর মায়ের কবরে গেছিল। এতে তো গু বুঝে যায় লিন প্ল্যান করেই এই কাজটা করেছিল যাতে ওর বাবার সামনে ওকে ছোট করতে পারে। আর বাবাও লিনের পাতা ফাঁদে পা দিয়ে গুকে এবার কোম্পানির সিও পদ থেকে সরিয়ে কনস্ট্রাকশন সাইডে সুপারভাইজিং এর জন্য পাঠিয়ে দেয়। আর অন্যদিকে লিনকেই কোম্পানির সিও পদে বসতে বলে। তো বেচারার এইসব কাজ করার অভ্যাস না থাকায় ওর তো প্রচন্ড কষ্ট হচ্ছিল। তবে কিয়াও সবসময় ওর পাশে থাকায় গু অনেকটাই সাহস পাচ্ছিল। গু দেখে কিয়ান ওর দেয়া রিংটা পরে নিয়েছে। এতে গু বুঝতে পেরে যায় যে কিয়ান ওর প্রপোজাল অ্যাকসেপ্ট করে নিয়েছে। আর ওদের দুজনকে একসাথে খুশি থাকতে দেখে মাও এবার ওদের সম্পর্কটা মেনে নিয়েছিল। তবে একদিন কিয়ানের মা ওখানে আসায় উনি তো এবার গুয়ের ভালো মতো টেস্ট নেয় যে গু আসলে কিয়ানের যোগ্য কিনা। তো এইসব চক্করে মা তো গু আর কিয়ানকে কাছাকাছিও আসতে দিচ্ছে না। তবে গু খুব সহজেই কিয়ানের মায়ের মন জিতে নিয়েছিল। কয়েকদিন পর গু ওর এক এমপ্লয়ের কাছ থেকে এমন কিছু জানতে পারে যা শুনে ওর পায়ের নিচের মাটি সরে গেছিল। জুয়ান, যাকে কিনা গু নিজের ভাই মনে করত, সেও এখন গুয়ের শত্রু হয়ে দাঁড়িয়েছে, কারণ জুয়ান জিনকে পছন্দ করত। তবে কিয়ান আর গুয়ের জন্য জিন এখন জেলে থাকায় জুয়ান ওদের থেকে বদলা নিতে কিয়ানকে কিডন্যাপ করা থেকে শুরু করে গুকে আহত করা, এই সবকিছুর পেছনে ওরই হাত ছিল। এই শুনে ও জুয়ানের সাথে দেখা করলে জুয়ান ওকে মারতে শুরু করে। তবে গু ওকে বলে যদি তুমি আমাকে আগে বলতে যে তুমি জিনকে পছন্দ করো তাহলে আমি কোনোদিনই জিনকে নিজের আশেপাশে আসতে দিতাম না। কিছুদিন পর হঠাৎই গুয়ের বাবার মৃত্যু হয়ে গেলে ও তো অনেকটাই আপসেট ছিল। আসলে কোনোদিনই ওর বাবার সাথে ওর সম্পর্ক ভালো না হওয়ায় বাবার মৃত্যুর পর গুয়ের অনেক আফসোস হচ্ছে। তো বাবার মৃত্যুর কিছুদিন পর তার উইল সামনে এলে সেখানে বাবা লিনকেই সব থেকে বেশি প্রপার্টি দিয়েছিল। এটা দেখে গু আর ওর মায়ের অনেক সন্দেহ হয়, যে কারণে ওরা পেছন পেছন ইনভেস্টিগেশন করার প্ল্যান করে নেয়। তো গু ওর বাবার লয়ারের সাথে দেখা করলে লয়ার ওদের জানায় যে বেলের পেপারের স্ট্যাম্প আগে থেকেই খোলা ছিল,
এতে তো ওদের সন্দেহ আরো বেড়ে যায়। অন্যদিকে কিয়ানো এই বিষয়ে খোঁজ খবর করতে করতে ও জানতে পারে লিনের রুমে একটা সিক্রেট পেন্টিং আছে, যে পেন্টিংটা গুয়ের বাবার ছিল। তো কিয়ান বাহানা করে লিনের রুমে গিয়ে ওই পেন্টিংটা সার্চ করতে করতে ওখানেই একটা চিপ পায়, যে চিপের মধ্যে গুয়ের বাবা ওনার উইলটা রেকর্ড করে গেছিল। আর ওই ভিডিও রেকর্ডিং এর মাধ্যমেই সবাই জানতে পারে মৃত্যুর আগে বাবা বেশিরভাগ শেয়ারটাই গুকে দিয়ে গেছিল, কিন্তু লিন কোম্পানি অকুপাই করার জন্য উইল নিয়ে 2 নম্বরই কাজ করেছে। তো কিয়ানের চেষ্টায় এই ভিডিও সামনে আসার সাথে সাথেই গু আবারও পুরো কোম্পানি ফেরত পেয়ে যায়। তবে লিন কোনো মতেই এই সবকিছু সহ্য করতে পারে না, তাই ও গুকে শেষ করার জন্য ওকে কোম্পানির টেরেসে ডেকে মারার চেষ্টা করে। তখনই গুয়ের মা ওখানে এসে বলে, এই সবকিছুর পেছনে আমি ছিলাম। গু তো প্রথম থেকেই তোমাকে নিজের ভাই মেনে নিয়েছিল। এই শুনে লিন গুকে ছেড়ে দিলেও নিজের জীবনে ও এবার প্রচন্ড বিরক্ত হয়ে গেছিল, তাই ও নিজেকে শেষ করতে গেলে গু ওকে আটকে বলে, আমি প্রথম থেকেই তোমাকে নিজের ভাই মনে করেছি, তাই আমি চাই তুমি আমাদের নিজের ফ্যামিলি মনে করো। আমি আমার ফ্যামিলি থেকে আর একটা মানুষকেও হারাতে চাই না। এই শুনে লিনও এবার প্রচন্ড কাঁদতে শুরু করে, কারণ ও বুঝে গেছিল গুয়ের সাথে যা করেছে সেগুলো অন্যায় ছিল। কিছুদিন পর গু আর কিয়ান একসাথে একটা মিটিং এ ছিল। তখনই গুয়ের মা ওখানে এসে বলে, আমি আজই তোমাদের বিয়ে দেব। আর গু ও মায়ের কথা শুনে কিয়ানকে কোলে তুলে বিয়ে করার জন্য চলে যায়। তো ওদের দুজনের এক হয়ে যাওয়ার সাথে সাথেই আমাদের এই গল্পটাও এখানে শেষ হয়ে যাচ্ছে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে বলো, ভালো লাগলে লাইক শেয়ার করো, আর যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে আবারও কোনো নতুন ভিডিওতে। টিল দেন, বাই।